সারাদিন শুধু খেলা আর খেলা, আর কোনো কাজ নেই না? দিন রাত কাজ করতে করতে আমার জীবনটা থামা থামা হয়ে যাচ্ছে, আর তোর খেলাই শেষ হয় না না? খেলা ছাড়া কোনো সময় বই নিয়ে বসিস? হ্যাঁ বল বসিস? পাড়া পড়াশোনার নাম গন্ধ নেই, শুধু দিনে 3 বেলা থালা ভরে গিলবে আর গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবে। এই এক বালের জন্য আমার পুরো জীবনটা অতিষ্ঠ হয়ে উঠেছে, না পারি রাখতে আর না পারি ফেলতে। আর আমারও হয়েছে আরেক জ্বালা, এইসব বালচাল সব আমার কপালে এসে জোটে। কিরে চুপ করে আছিস কেন? আমার কথা কানে যাচ্ছে না তোর? আরে কাকা কি করছো নাকি? ওইটুকু একটা বাচ্চাকে ধরে এভাবে মারছো কেন? এ বাচ্চা নাকি? শালা পাড়ে বাচ্চা, দিন রাত শুধু গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবে আর ওই পাড়ার বাগানে গিয়ে লুকিয়ে লুকিয়ে বিড়ি খাবে। শালা আমার জীবনটা পুরো ছাড়খাড় করে দিয়েছে, এ নাকি আমার বাচ্চা? হ্যাঁ তুমি বিড়ি খেলে ভালো আর আমি খেলে দোষ, তাই না? এই তুই কি বললি? আরে আরে কাকা ছাড়ো। তা ওকে তো একটা স্কুলে ভর্তি করে দিতে পারো, তাহলে তার এইসব দেখতে হয় না। স্কুলে গিয়ে 5 জনের সাথে মেলামেশা করে পড়াশোনা করলে দেখবে এইসব আর করবে না। আর স্কুল, ওইসব স্কুল কি আর আমাদের জন্য? ভর্তির সময় টাকা দাও, পরীক্ষার সময় টাকা দাও, মানে সবকিছুতে টাকা আর টাকা। যেখানে ঠিক মতন 3 বেলা খাবার জোটে না, সেখানে ওই স্কুলে ভর্তি করো তো আমাদের কাছে বিলাসিতা। ভালো করে খোঁজ নিয়ে দেখো গিয়ে, এই গ্রামের কত বাচ্চারা এরকম টাকার অভাবে স্কুলে ভর্তি হতে পারছে না। হ্যাঁ বুঝলাম, দাঁড়াও, গ্রামের বাচ্চা কাচ্চাদের পড়াশোনা নিয়ে কি করা যায় এই নিয়ে আমি একটু ভেবে দেখছি। আর স্কুল, ওইসব স্কুল কি আর আমাদের জন্য? ভর্তির সময় টাকা দাও, পরীক্ষার সময় টাকা দাও, মানে সবকিছুতে টাকা আর টাকা। যেখানে ঠিক মতো 3 বেলা খাবার জোটে না, সেখানে ওই স্কুলে ভর্তি করো তো আমাদের কাছে বিলাসিতা। পল্টুদা, ও তোরা চলে এসেছিস? আচ্ছা কি এমন হয়েছে বলতো? এত তাড়াহুড়ো করে ডাকলি কেন? লেওরা 1 ঘন্টা ধরে ঘেটে ঘেটে মন মতন সবে একটা প্রাণু পেয়েছিলাম, সেটাও দেখতে পারলাম না। ওইসব ছিনালি বাদ দে, আগে আমি কি বলছি সেটা মন দিয়ে শোন। আমাদের এই গ্রামে বহু এমন গরিব বাচ্চারা আছে যারা টাকা পয়সার জন্য পড়াশোনা শিখতে পারছে না। তাই আমি ভাবছি বালছে গ্রামের সদস্য হিসেবে এদের জন্য আমাদের কিছু করা উচিত। কিছু করা উচিত মানে? ওদেরকে কি ক্লাবে ডেকে পড়াবি নাকি? আমি কিন্তু পড়াতে পারবো না, ভোদা আমি নিজেই পারি না। আরে লেওড়া তো তোকে পড়াতে কে বলেছে? তুই পড়ালে ওদের ভবিষ্যতে যে কিভাবে গায়ে মারা যাবে তা আমার জানা আছে। তাহলে পল্টুদা, তাহলে তুমি কি করবে বলে ভাবছো? ভাবছি গ্রামের গরিব বাচ্চা কাচ্চাদের জন্য একটা স্কুল খুলবো, বুঝলি? যে স্কুলে পড়াশোনা করার জন্য বাচ্চা কাচ্চাদের কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। ভোদার বাল, তোর কি মাথা মাথা পুরো খেচে গেছে নাকি? লেওরা পকেটে একটা ভাঙা বিড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছি, বিড়ি কেনার টাকা নেই, এই স্কুল কি করে করবো? এই হ্যাঁ গো পল্টুদা, ফুটো কিন্তু ঠিকই বলেছে। আরে ভোদাগুলো স্কুল করার জন্য আমরা কেন টাকা পয়সা দিতে যাবো? দেবে তো গ্রামের লোক। ও ছাড়, তোরা এখন এসব কিছু বুঝবি না। আগে আমি কি বলছি সেটা মন দিয়ে শোন। হ্যাঁ বলো। তোরা কালকে সকালবেলায় যে করেই হোক গ্রামের মোড়লকে ডেকে একটা মিটিং এর ব্যবস্থা কর। তারপরে যা বলার আমি ওই মিটিং এই খুলে বলবো।